হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো ফাইনালি আমি সকাল সকাল আমার ফার্মের দিকে চলে এসেছি এবং ফাইনালি এসে আমি দেখছি খুবই আজকে ওয়েদারটা একটু নরম টাইপের, মানে বৃষ্টি হচ্ছে। তো চলো দেখি বৃষ্টির মধ্যে আমাকে কি করতে হয়। আর তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে, আমি কি ধরনের ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো চলো, আমার কাছে শুধু এগ্রিকালচার হিসাবে ভিডিও পেয়ে থাকবে, আমি কি করি না করি সব দেখতে পাবে তোমরা। ফাইনালি দেখো, এইখানে আমার হাঁসগুলো এই পাহাড়ের উপরে চেপে গেছে, আর পুকুরে না থেকে কিছু হাঁস পুকুরেও রয়েছে। তো হাঁসগুলো একটু মজা করছে, আসলে ওরা ভাবছে যে ধান ক্ষেতের দিকে যাব কি যাব না। তো আসলে বন্ধু, ধান একটু বড় হয়ে গেছে আর ধান খেতে যেতে ভয় করছে, কেননা আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ধানের ক্ষেতে অনেক রকম বিভিন্ন রকম থাকে, খটাস থাকে, বেড়াল থাকে, শেয়াল থাকে, বিভিন্ন রকমের পশু থাকে, সেইগুলো এসে এদেরকে অ্যাটাক করতে পারে। সেই জন্য এরা এই পাহাড়ের উপরে যে কোনো বিভিন্ন ধরনের খাবার জোগান করছে এবং পুকুরেও কিছু হাঁস জোগান করছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে দাঁড়ান একটু জুম আউট করে দেখাচ্ছি, দেখো পুকুরের মধ্যেও রয়েছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আপনার ডেইলি এগ্রিকালচার ভিডিও পেয়ে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার এবং পরিচর্যার ভিডিও দেওয়ার। আসলে বন্ধু, আমার নিজস্ব ফার্ম আছে, তার সাথে আমার বাবা যুক্ত। আমার বাবার সাহায্যে আমি এত বড় ফার্ম করেছি। আর কিছু ছোট হাঁস এখন এই মাঠের মধ্যে চড়ছে। আসলে আমার ফার্মে এখন 500 পিস হাঁস আছে, আর গোটা 100টা মুরগি ছিল, তার মধ্যে কিছু বেরিয়েছে, 50টা মতন আছে। তো বন্ধুরা, আপনারা ডেলি ভিডিও পেয়ে থাকবেন, অবশ্যই আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন, সাহায্য করবেন, তাহলে আপনাদের এই মোটিভেট আমি আরও অনেক দূরে পৌঁছে নিয়ে যেতে পারবো। তো চলো, আজকের মতন এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।